নরওয়ে ভার্সেস ব্রাজিল অনেকেই বলছে এই নরওয়ে দলটার সাথে খেলাটা খুব একটা বেশি সহজ হবে না ব্রাজিলের জন্য। ব্রাজিলের ইনজুরি লিস্ট আমি দেখছিলাম, লুকাস পাকেতার নামও দেখলাম সেখানে, রাফিনিয়ার নামও দেখলাম। রাফিনিয়া প্রবাবলি আজকের ম্যাচের বেঞ্চে থাকতে পারে, বেঞ্চে থাকবেন, কিন্তু ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। রাফিনিয়ার নামটা দেখতে পাচ্ছি, কাসিমিরোর নাম মানে ইনজুরি তালিকায়। সো এখন ধরেন রায়ানকে নামিয়ে দেয়া যায়, এনরিককে নামিয়ে দেয়া যায়, কিন্তু কাসিমিরোর রিপ্লেসমেন্ট যে ফাবিনিও তো আসলে আরো বুড়া কাসিমিরোর চেয়ে। সো এই জায়গায় কি স্ট্রাগল করতে হতে পারে? কারণ আমরা আনচেলত্তির যে আপনার সিস্টেমটা দেখি সেখানে কাসিমিরো খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল। কাসিমিরো প্রথম 2 ম্যাচে খারাপ করেছে বলে বা তাকে খুঁজে পাওয়া যায় নাই বলে ব্রাজিলের খেলা নিয়ে এত সমালোচনা হয়েছে। থার্ড ম্যাচে তিনি অনেকটাই কামব্যাক করেছিলেন বলে খেলারও চেহারা পাল্টে গিয়েছিল। একদম ক্যাসিমিরো কিন্তু এই ম্যাচে টোটালি রুলড আউট এখনো হয়ে যায়নি, না এখনো হয় নাই, এখনো রুলড আউট হয়ে যায়নি, বাট চান্স রয়েছে তারও খেলার। কিন্তু আপনি যার কথা বলছেন সেই দলের কোচ হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি। তিনি কিন্তু মুহূর্তে যে কোনো ট্যাকটিক্স, যে কোনো ফরমেশন চেঞ্জ করে ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। আমরা দেখেছি ব্রাজিল লাস্ট ম্যাচটায় 4-3-3 স্টার্ট করে 4-2-4 চলে গেল গোল পাওয়ার জন্য। পুরো জাপানের উইক লিঙ্কটাকে তারা ইউজ করলো, ক্রস টু হেড এই চান্সটা খেলে তারা গোলগুলো পেল। বাট ক্যাসিমিরো, হ্যাঁ সবাই বলছে ক্যাসিমিরো আগের মতো ট্যাকেল করতে পারছে না, কিন্তু ইউনাইটেডে আপনি ক্যাসিমিরোর এই সিজনটা দেখেন, লাস্ট সিজন যেটা অসাধারণ একটা সিজন। আপনার ম্যাচের মোমেন্টাম ঘুরে দেওয়ার জন্য যে গোল দরকার ওইটা কিন্তু কোনো অ্যাটাকার দিচ্ছে না, ঘুরে ফিরে আপনি ক্যাসিমিরোর হেডার থেকেই আপনি পাবেন। সো আমার মনে হয় ক্যাসিমিরো ব্রাজিলের জন্য স্টিল নাও একটা ভাইটাল রোল। তার রিপ্লেসমেন্ট ফ্যাবিনো কখনোই, মানে এই সিচুয়েশনে কখনোই ফ্যাবিনো তার রিপ্লেসমেন্ট হবে না। অ্যান্ড খুব সম্ভবত আজকে ক্যাসিমিরো স্টার্ট করবে ব্রাজিলের হয়ে। ওকে, খুব সম্ভবত আজকে ক্যাসিমিরো স্টার্ট করবে। খেলাটা নরওয়ের টাক লাইন এবং তার মিডফিল্ড, যে বার্জ নামে 2টা প্লেয়ারই একই রকম বানান, একটা ই আছে আর একটা ই নাই, BARGE আর একটা হচ্ছে BARG। একজন সম্ভবত প্যাট্রিক বার্জ, আরেকজন সম্ভবত স্টেফান বার্জর এস, এরকম কিছু একটা নাম। আমি যদি একটু তার নরওয়ের মানে অ্যাটাক লাইনটা দেখি, সেখানে এর্লিং হল্যান্ড ডেফিনেটলি মানে এই এখন যেই ফুটবল চলছে সেখানে নাম্বার 9 হিসেবে বেস্ট। আমি বেস্ট বলতে রাজি না, মানে আমি বেস্ট বলতে রাজি না, আপনারা এখন বলবেন না, কারণ ওয়ান অফ দ্য বেস্ট। হ্যারি কেনে যে খেলা দেখেছি, ইনফ্যাক্ট আমি বালুগানকে খুব হাইলি রেট করছিলাম। বালুগানের রেড কার্ডের কারণে 2টা ম্যাচ খেলতে পারবে না, মানে ইউএস এর জন্য অনেক বড় অসুবিধার জায়গা তৈরি হয়ে গেল। ওই বালুগানের রেড কার্ডটা নিয়ে ডিসিশন মেকিংটা খুবই রং ছিল, রাইট। আমি জানি না ওর আসলে আমি ইমপ্রেসড ছিলাম তার খেলায়। জোনাথন ডেভিসের খেলাও কিন্তু যথেষ্ট ভালো। গতকালকে সে কিছু চান্সেস ক্রিয়েট করেছে, ফিনিশ করতে পারলো না কেন জানি না। হ্যাটট্রিক করা যায়, যেটাই বলেন ওই যে দিন শেষে বনুর কাছে মার খেয়েছে যদি বলেন, বনু অসাধারণ ফুটবল খেলেছে ফার্স্ট হাফটা।